হতে পারে গল্পটি খুবই চেনা, তবে এটা যেইভাবে তৈরি করা হয়েছে বা প্রেজেন্ট করা হয়েছে তার মধ্যে অবশ্যই একটা মন ভালো করা ব্যাপার আছে। এবং আমি নাটকটা দেখার পরে যখন আমি শেষ করলাম, আমার কিন্তু চোখে জল আর মুখে একটা বিরাট বড় হাসি ছিল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি লাভ লাইন বাংলাদেশের নাটকের রিভিউ করব, যেটা 6 দিন আগে বেরিয়ে গেছে সুলতান এন্টারটেনমেন্ট বলে একটি ইউটিউব চ্যানেলে। এই নাটকটির স্টোরি, স্ক্রিন প্লে এবং ডিরেকশন দিয়েছে প্রবীর রয় চৌধুরী, এবং কাস্টিংয়ে আছে জোবান, পার্শা, নাজনীন, নিহা সহ আরও অনেকে। তো কেমন লাগলো এই কাজটা, এই সব কিছু নিয়ে তোমার সাথে শেয়ার করবো। সো আই আর বি ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। নাটকটির ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা 18 মিনিটের কাছাকাছি। এবং এই নাটকটির যে গল্পটা, সেই গল্পটার মধ্যে নতুনত্বের ছোঁয়া সেইভাবে কিছু নেই, তবে এটার প্রেজেন্টেশনটা এই কাজটাকে অনেকটা বেশি স্পেশাল করে তোলে। এবং এখানে একটা চেনা ছকের গল্পকে খুব সুন্দরভাবে প্রবীর রয় চৌধুরী একটা স্ক্রিন প্লের অনবদ্যতার মধ্যে দিয়ে আমাদের কাছে তুলে ধরে, এবং খুবই সুন্দরভাবে প্রত্যেকটা মুহূর্ত এবং সিনসকে উইথ ডায়লগস আমাদের কাছে তুলে ধরা হয়, যেখানে তোমরা কিন্তু ভীষণভাবে এই তিনটে চরিত্রকে ফিল করবে। স্পেশালি নিহা এবং জোয়ানের চরিত্রের সাথে অবশ্যই তোমাদের একটা সূত্র বেঁধে যাবে। এবং প্রবীর রয় চৌধুরীর একটা ট্রিলজি ছিল যেটা বেশ পপুলার হয়েছিল নাটক জগতে, মাই বেস্ট ফ্রেন্ড, যেখানে জোয়ানি লিডে ছিল এবং তার সাথে মেহজাবিন চৌধুরী ছিল। সেইখানে যে গল্পটা দেখানো হয়েছিল, যে একটা বন্ধু সম্পন্ন গল্প, সেখান থেকে ভাব ভালোবাসা এবং আলটিমেটলি তার থেকে বিচ্ছেদ হওয়ার পরে যে কষ্টটা, সেটাকে কিভাবে রিভাইভ করছে, সেই জিনিসটাকে সামহাও এই গল্পের মধ্যে এনক্যাশ করা হয়েছে। না, যদি ছোট করে গল্পটা বলা যায়, গল্পটা হচ্ছে প্রধানত অয়নের চরিত্রকে ঘিরে, যে চরিত্রটা প্লে করছে জোবান। না, তার বাড়ি থেকে সম্বন্ধ দেখা হয় এবং সেই সম্বন্ধ দেখতে সে চিটাগংয়ে যায়, এবং সেই সম্বন্ধটা হচ্ছে পার্শ্বার চরিত্রে। এবং তাকে তার প্রথম দেখাতেই ভালো লেগে যায়। ভালো লেগে যায় বলে তার সাথে সে কথাবার্তা বলে, বাট কথাবার্তা বলতে বলতে হঠাৎ করে একদিন পার্শ্বা তার লাইফ থেকে চলে যায়, এবং সে তার রিজন তোমরা এই নাটকটায় দেখতে পারবে। তো তখন জোবানের চরিত্রটি মানে অয়ন ভেঙে পড়ে, এবং ভেঙে পড়ার পর সে আস্তে আস্তে নিজেকে রিভাইভ করতে করতে হঠাৎ তার লাইফে আসে নিহার চরিত্রটি। এবং সেটা আসার পরেও তারও একটা ঘটনা এখানে দেখানো হয়, যেখান থেকে নিহার চরিত্রের সাথে অয়নের চরিত্রের একটা সম্পর্ক গঠন হয়, যেটা বন্ধু সম্পর্ক। এবং সেই সম্পর্কটা আস্তে আস্তে কতটা দূর যায় এবং আলটিমেটলি তাদের লাইফে কি ঘটে, এই সব কিছু জানার জন্য তোমাদের এই নাটকটি দেখতে হবে। কারণ নাটকের মধ্যে যেই যেই ইনস্ট্যান্সেস বা যেই যেই মুহূর্তগুলোকে দেখানো হয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই হার্টফেল্ট, এবং সেগুলোই কিন্তু এই নাটকটিকে ভীষণভাবে স্পেশাল করে তোলে। তারপর আমি যেটা বললাম, এই নাটকটির মধ্যে ডায়লগস, যে যে ডায়লগসগুলো এখানে ইউজ করা হয়েছে, প্রধানত অয়নের চরিত্রের থ্রু দিয়ে যে ডায়লগসগুলো শোনানো হয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই তোমাদের ভালো লাগবে। এবং একটা কথা এখানে বারংবার অয়নের চরিত্রকে দুটো মেয়েই বলে, যে আপনি খুব সুন্দরভাবে কথা বলেন এবং আপনার কথা বলার ধরনটা আমার ভীষণ পছন্দ। সত্যি বলছি, অয়নকে এখানে যেইভাবে দেখানো হয়েছে, সোকল আজকালকার জেনারেশনে যে গ্রিন ফ্ল্যাগ বলে, সে একটা গ্রিন ফ্ল্যাগের নোশন কিন্তু তার চরিত্রের মধ্যে তোমরা দেখতে পারবে। এবং সে যেইভাবে তার চরিত্রের মাধ্যম দিয়ে তোমাদেরকে একটা ভালোবাসার মিনিং দেখাবে, সেটা অবশ্যই কিন্তু নজর কাড়বে। এছাড়া এখানে গানগুলো যেগুলো ইউজ হয়েছে, সেগুলো কিন্তু বেশ সুন্দর। এবং নিহাকে আমার যে এত ভালো লেগেছে আমি কল্পনাই করতে পারিনি। তার সাথে জোবানের একটি কাজ আমি দেখেছিলাম মিজানুর রহমান আরিয়ানে, যেখানে তার অভিনয়টা আমি বলেছিলাম যে বেটার হতে পারতো, তবে সেইভাবে তার অভিনয়টা দেখা হয়নি। তবে এইখানে প্রবীর রয় চৌধুরী তার দ্বারা কিন্তু খুব সুন্দর অভিনয় বার করেছে, এবং তাই কিন্তু এফার্টলেসলি অভিনয়টা করিয়েছে, এবং সে কিন্তু খুব সুন্দরভাবে অভিনয়টা করেছে, এবং দেখতেও তাকে খুব সুন্দর লেগেছে। পার্শ্বার চরিত্রটা খুবই সীমিত, তবে তাকে যেইটুকুনি রোল দেওয়া হয়েছে সে মোটামুটি ঠিকঠাক করেছে। এছাড়া এখানে বন্ধু বান্ধব বা আর যারা যারা ক্যারেক্টার আছে, প্রত্যেকে কিন্তু নিজের নিজের ছাপ তোমাদেরকে দেবে। তবে অয়নের চরিত্র থেকে তোমরা কিন্তু বেরোতে পারবে না, সেই চরিত্রটা তোমাদের মনে অবশ্যই গেঁথে যাবে। এবং তার যে চিন্তাধারা বা তার যে স্যাক্রিফাইস, বা সে যেইভাবে এই দুটো চরিত্র মানে নিহার চরিত্র আর পাশা চরিত্রের মধ্যে জাগল করে, এবং যেইভাবে আরেকটি চরিত্র আছে সেই চরিত্রের সাথে তার সম্মুখীন হওয়ার পর সে নিজেকে যখন অ্যাবজর্ব করে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু এই নাটকটার মধ্যে অবশ্যই একটা ভালো লাগা তৈরি করবে। তো আমি বলবো এই কাজটা অবশ্যই দেখার মতো, এবং এই কাজটার মাধ্যম দিয়ে অনেক কিছু শেখা যায়, যেটা প্র্যাকটিক্যাল লাইফে আমরা করতে চাই বা করতে পারি না। যদি করে উঠতে পারতাম তাহলে হয়তো অনেক কিছু বেটার হতো। তো ভালোবাসার হয়তো অনেক গল্প আমরা দেখি, এবং সেরকমই একটা গল্প হচ্ছে এই নাটকটি। তবে এটার প্রেজেন্টেশনটা অবশ্যই তোমাদেরকে একটা ছাপ ছাড়বে, যেটা আমার মনেও ছেড়েছে। তো তোমরা যারা 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 এই নাটকটা দেখেছো, প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্রো09বিট্টু। আই রিপিট,
Supro09 Bittu. Till then, stay tuned.